ভারত পাকিস্তান সীমান্তে ক্রমাগত উত্তেজনা এবং চীনের সামরিক চ্যালেঞ্জের আবহে দেশের সামরিক শক্তিকে এক নূতন উচ্চতায় নিয়ে যেতে জোর কদমে কাজ করছে ভারত সরকার। এবার ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO তৈরি করছে এক ভবিষ্যতের অস্ত্র, যার নাম দুর্গা-2। এই অস্ত্রটিকে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। দুর্গা-2 এর পুরো নাম হল ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা ডিরেক্টেড এনার্জি ওয়েপন। এটি একটি উচ্চ শক্তিসম্পন্ন লেজার অস্ত্র ব্যবস্থা, যা শত্রুপক্ষের সামরিক সরঞ্জাম ধ্বংস করার ক্ষমতা রাখে। দুর্গা-2 প্রকল্পের মূল লক্ষ্য হল এমন এক অস্ত্র তৈরি করা যা প্রচলিত বারুদ বা ক্ষেপণাস্ত্র ছাড়াই কাজ করবে। লেজার রশ্মির সাহায্যে এটি মুহূর্তের মধ্যে শত্রুপক্ষের বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল বা রকেটকে বায়ুমণ্ডলেই ধ্বংস করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতের অস্ত্র, যার ক্ষমতা আধুনিক যুদ্ধের কৌশলকে সম্পূর্ণ বদলে দেবে। দুর্গা-2 দ্রুত যে কোনো লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেটিকে ধ্বংস করে দিতে পারে। অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার তুলনায় এর পরিচালনার খরচ অনেক কম। একবার স্থাপন করা হলে এটি কোনো বাধা ছাড়াই একটানা কাজ করতে পারে। লেজার রশ্মিকে সহজে শনাক্ত করা যায় না, ফলে শত্রুপক্ষ আক্রমণের উৎস চিহ্নিত করতে ব্যর্থ হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এই অত্যাধুনিক অস্ত্রটি ভারতীয় বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী 3 বিভাগে মোতায়েন করা যেতে পারে। এই সিস্টেম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং শহরগুলিকে শত্রুর ক্ষেপণাস্ত্র, ড্রোন বা যুদ্ধ বিমানের আক্রমণ থেকে সুরক্ষা দিতে সক্ষম হবে। চীন ইতিমধ্যেই লেজার অস্ত্র তৈরিতে কাজ শুরু করেছে। এই পরিস্থিতিতে ভারতের দুর্গা-2 প্রকল্প নিরাপত্তা আরও কয়েক গুণ জোরদার করবে। আগামী বছরগুলোতে এই প্রযুক্তি ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রযুক্তি নেতাদের মধ্যে স্থান দেবে এবং সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে।